আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব কোরআনের ৯০তম সূরা, সূরা আল বালাদ। এটি একটি মাক্কি সূরা যা ইসলামের শুরুর সময়ে নাজিল হয়েছে। এই সূরাটি সংগ্রাম, আত্মত্যাগ, দয়া এবং সৎকর্মের পথের কথা বলে। এটি মানুষকে চ্যালেঞ্জ করে কোন পথ সহজ আর কোনটা কষ্টকর, কিন্তু এই দুটির মধ্যে কোনটি উত্তম। এই ভিডিওতে থাকছে প্রতিটি আয়াতের আরবি, বাংলা অনুবাদ এবং ব্যাখ্যা, বাস্তব জীবনের উদাহরণ এবং আত্মিক শিক্ষা। তাছাড়া রয়েছে কোরআন ও হাদিসের রেফারেন্স। চলুন শুরু করি সূরার প্রথম আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত ১, লা উকসিমু বিহাযাল বালাদ। না, আমি এই মক্কা নগরীর শপথ করছি। এখন শুনুন এর ব্যাখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি শুরু করেছেন একটি কঠোর শপথ দিয়ে। এটি কোনো সাধারণ নগর বা স্থান নয়, বরং পৃথিবীর সবচেয়ে পবিত্র নগরী মক্কা শহর। শব্দ বিশ্লেষণ। লা হচ্ছে জোর প্রদান বা সতর্কতামূলক শুরুর সূচক। উকসিমু অর্থ হচ্ছে আমি শপথ করছি। বিহাজা এই দিয়ে, আল বালাদ নগরী, এখানে মক্কা বোঝানো হয়েছে। প্রথম আয়াত থেকে মূল শিক্ষা হচ্ছে আল্লাহ যখন কোনো কিছুর শপথ করেন তা অত্যন্ত মর্যাদাবান ও গুরুত্ববহ হয়। মক্কা সম্মানিত কারণ এখানে কাবা অবস্থিত এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান। ইবনে কাসির বলেছেন, এই শপথ নগরী মক্কার মাহাত্ম্য ও ঐতিহাসিক গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়। বাস্তব জীবনের প্রেক্ষাপট। আমরা প্রায়ই নিজেদের পরিবেশ ও আশেপাশের মানুষকে স্বাভাবিক বলে ধরে নেই। এই আয়াত আমাদের শেখায় পবিত্র স্থান ও মূল্যবান সময়কে সম্মান করা এবং তাদের গুরুত্ব উপলব্ধি করা। আত্মিক বা নৈতিক শিক্ষা। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেন তা আমাদের জন্য এক সতর্ক সংকেত। পরবর্তী কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। এই আয়াত একটি জাগ্রত আহ্বান। সুবহানাল্লাহ। আয়াত ২, ওয়া আনতা হিল্লু বিহাযাল বালাদ। আর আপনি হে নবী এই শহরে অবস্থান করছেন যেখানে আপনার জন্য যুদ্ধ বৈধ করা হয়েছে। এই আয়াতে আল্লাহ পবিত্র মক্কা নগরীর শপথ করার পর বলেন, আপনি এই শহরে অবস্থান করছেন এবং এক বিশেষ সময়ের জন্য এই শহরে যুদ্ধ করা আপনার জন্য বৈধ করা হয়েছে। এই পবিত্র শহরে সাধারণভাবে যুদ্ধ নিষিদ্ধ ছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বিশেষ মুহূর্তে মক্কা বিজয়ের দিন সেখানে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছিল, যা তাঁর জন্য একটি বিশেষ সম্মান এবং প্রমাণ যে তিনি আল্লাহর প্রেরিত নবী। এটা এমন এক ঘটনা যা সহিহ হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ইবনে কাসির। এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পাই? যদিও মক্কা একটি পবিত্র এবং শান্তির শহর, তবুও সত্য প্রতিষ্ঠার জন্য একসময়ে এই শহরেই যুদ্ধ বৈধ করা হয়েছিল। এটি প্রমাণ করে যে আল্লাহ রসুলের জন্য মক্কা ছিল শুধু জন্মস্থান নয়, বরং ভবিষ্যতে বিজয়ের স্থানও। আত্মিক শিক্ষা। যে জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একসময় এত কষ্ট দেওয়া হয়েছিল, সেই স্থানেই আল্লাহ তাঁকে সম্মান ও বিজয় দান করেন। এটা আমাদের শেখায় ধৈর্য ও ঈমান থাকলে আল্লাহ কখনো ন্যায় বিচার ব্যর্থ হতে দেন না। আয়াত ৩, ওয়া ওয়ালাদিন ওয়া মা ওয়ালাদ। আর শপথ পিতা এবং তার সন্তান সন্ততির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানব জাতির দুটি গুরুত্বপূর্ণ সত্তার শপথ করেছেন, পিতা এবং সন্তান। এটা আমাদের উৎপত্তি, আমাদের সম্পর্ক এবং প্রজন্মের গুরুত্বকে ইঙ্গিত করছে। এক পিতা, এখানে এই পিতা হিসেবে আদম আলাইহিস সালামকেই বোঝানো হয়েছে। ওয়ামা ওয়ালাদ, এবং যা সে জন্ম দিয়েছে, তার সন্তান, বংশধর, প্রজন্ম। মূল শিক্ষা। পরিবার, পিতৃত্ব এবং প্রজন্মের ধারাবাহিকতা মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ এবং সম্মানিত অংশ। এটি দায়িত্ব, ভালোবাসা এবং উত্তরাধিকার বহন করে। তাফসীর সূত্রে জানা গেছে যে অনেকেই মনে করেন এখানে আদম আলাইহিস সালাম ও তাঁর সন্তানদের নাম ধরেই
আল্লাহ তাআলা শপথ করেছেন। অধিকাংশ তাফসির সূত্র থেকে এটা স্পষ্ট যে এখানে আদম আলাইহিসসালাম ও তার সন্তানদের নাম ধরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন। ওয়া ওয়ালাদিন ওয়া মা ওয়ালাদ। আমরা প্রায়ই পরিবারকে উপেক্ষা করি। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় মানবিক সম্পর্ক, দায়িত্ব এবং ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে এক বড় আমানত। জন্মসূত্রে সম্পর্কের মাঝে রয়েছে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব, একে অন্যের প্রতি কর্তব্যবোধ। আল্লাহ এই সম্পর্কের শপথ করে একে মর্যাদা দিয়েছেন, তাই আমরাও তা মূল্যায়ন করব ইনশাআল্লাহ। আয়াত 4, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। নিশ্চয়ই আমি মানুষকে কষ্ট সংগ্রামের মাঝে সৃষ্টি করেছি। এই আয়াতে আল্লাহ জানিয়ে দিচ্ছেন মানুষের বাস্তবতা। জীবন মানেই সংগ্রাম, জীবন মানেই পরিশ্রম, জীবন মানেই পরীক্ষার এক অবিচ্ছিন্ন ধারা। শব্দ বিশ্লেষণ। লাকাদ নিশ্চয়ই, জোর দেওয়ার জন্য। খালাকনা আমি সৃষ্টি করেছি। আল ইনসানা অর্থাৎ মানুষ জাতি। ফি কাবাদ কষ্ট, পরিশ্রম, সংগ্রামের ভেতর। শিক্ষণীয়, আমাদের জীবনটাই হচ্ছে কষ্ট। এটা কোনো ভুল নয়, এটা কোনো শাস্তি নয়, বরং আল্লাহর পরিকল্পনার অংশ। মানুষকে পরিশ্রমের মধ্য দিয়েই সম্মান এবং পুরস্কারের দিকে ডাকা হয়েছে। ইবনে কাসির বলেন, মানুষের জীবনের শুরু মায়ের গর্ভ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একটা দীর্ঘমেয়াদী সংগ্রাম। আমরা প্রায়ই হতাশ হয়ে পড়ি যখন জীবন কঠিন হয়, অথচ এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় সংগ্রামী জীবনের প্রকৃতি এবং এর মাঝেই রয়েছে আমাদের উন্নতি। আত্মিক শিক্ষা, যারা ধৈর্য ধরে চলতে পারে তারাই সফল হয়। কষ্টই মানুষকে গঠন করে। এই আয়াত একটি শক্তি ও আশা প্রদায়ক বার্তা। তুমি একা নও, এটা জীবনেরই অঙ্গ। কষ্ট থাকলে আমাদের ভাবতে হবে আমরা একাই শুধু নই, এটা আমাদের জীবনেরই একটি অংশ। আয়াত 5, আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। সে কি মনে করে যে তার উপর কেউ কখনো ক্ষমতা ফলাতে পারবে না? এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অহংকারী মানুষের মানসিকতা তুলে ধরেছেন, যে নিজের শক্তি ও স্বাচ্ছন্দ্যে এতটাই মত্ত থাকে যে মনে করে কেউ তাকে বাধা দিতে পারবে না। শব্দ বিশ্লেষণ। আয়াহসাবু সে কি মনে করে, আন যে, লান ইয়াকদিরা কখনোই কেউ ক্ষমতা রাখবে না, আলাইহি আহাদুন তার উপর কেউ নাই। মূল শিক্ষা, অহংকার মানুষের চিন্তাকে বিকৃত করে ফেলে। এই আয়াতে সেই ভুল ধারণার বিরোধিতা করা হয়েছে যে মানুষ নিজেকে অস্পৃশ্য বা অপরাজেয় ভাবে। মুফাসসিরগণ বলেন, এই আয়াত মক্কার ধনী ও গর্বিত নেতাদের উদ্দেশ্যে, যারা দারিদ্র ও দুর্বলদের অবজ্ঞা করত। বাস্তব জীবনের প্রেক্ষাপট, আমাদের সমাজেও এমন মানুষ আছে যারা সম্পদ, পদ বা ক্ষমতার বলে নিজেকে অপরাজেয় ভাবে, কিন্তু সময় এবং আল্লাহর কুদরত প্রমাণ করে দেয় যে কারো অবস্থানই চিরস্থায়ী নয়। আত্মিক শিক্ষা, মানবিক সীমাবদ্ধতা ভুলে গেলে মানুষ ধ্বংসের পথে যায়। এই আয়াত আমাদের অহংকার বর্জনের শিক্ষা দেয় এবং আল্লাহর শক্তিকে স্মরণ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। আয়াত 6, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। সে বলে, আমি তো প্রচুর সম্পদ ব্যয় করেছি। এই আয়াতে সেই আত্মম্ভরিত ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে, যে গর্বের সাথে বলে, আমি তো অনেক টাকা খরচ করেছি, যেন এটাই তার শ্রেষ্ঠতা, এটাই তার মর্যাদার প্রমাণ। আস্তাগফিরুল্লাহ। শব্দ বিশ্লেষণ। ইয়াকুলু অর্থ হচ্ছে সে বলে, আহলাকতু আমি ব্যয় করেছি, আমি নষ্ট করেছি, মালান অর্থ, সম্পদ, লুবাদা অনেক বেশি, গাদা গাদা, স্তূপ করে। মূল শিক্ষা, কেউ কেউ নিজের দান বা খরচের গল্প করে নিজের মর্যাদা প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নির্ভর করে তার নিয়তের উপর, তার বাহ্যিক পরিমাণের উপরে নয়। তাফসির আল কুরতুবিতে বলা হয়েছে, এখানে এমন লোকদের কথা বলা হচ্ছে যারা সমাজে দান করার গল্প করে বেড়ায়, যেন তারা খুবই উদার এবং শ্রেষ্ঠ মানুষ। বাস্তব জীবনে প্রেক্ষাপট,
আজকাল অনেকেই সোশ্যাল মিডিয়ায় দান কিংবা খরচের প্রচার করে। এই আয়াত সেই অহংকারী মানসিকতার বিপরীতে এক সতর্কবার্তা। আত্মিক শিক্ষা, সত্যিকারের দান গোপনে করা হয়। অহংকার করে দান করলে তা নষ্ট হয়ে যায়। এই আয়াত আমাদের দান ও খরচের পেছনের নিয়ত শুদ্ধ করার তাগিদ দেয়। আয়াত ৭, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি মনে করে কেউ তাকে দেখেনি? এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মানুষের আত্মপ্রবঞ্চনাকে চ্যালেঞ্জ করছেন যে ভাবে তার কাজকর্ম কেউ জানে না, কেউ দেখেনি, কিন্তু আল্লাহ সব কিছু জানেন এবং দেখেন। শব্দ বিশ্লেষণ। ইয়াহসাবু, সে কি ভাবে, আনলাম, যে না, ইয়ারাহু, তাকে দেখেছে, আহাদুন, কেউ একজন। মূল শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন, জানেন এবং সংরক্ষণ করেন। কারো দান, অহংকার বা অন্যায় কিছুই গোপন থাকে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এখানে সেই ব্যক্তির ভুল ধারণা ভেঙে দেয়া হয়েছে যে গোপনে করলেই কেউ কিছু জানবে না। বাস্তব জীবনের প্রেক্ষাপট। অনেক মানুষ মনে করে যে লোকচক্ষুর আড়ালে করলে তাদের কাজ ধরা পড়বে না। এই আয়াত তাদের জন্য এক সতর্কবার্তা। আত্মিক শিক্ষা। এই আয়াত আমাদের আল্লাহর প্রতি তাকওয়া জাগাতে শেখায়। তিনি সব দেখেন, এমনকি অন্তরের নিয়ত পর্যন্ত। আয়াত ৮, আলাম নাজআলাল্লাহু আইনাইন, আমি কি তাকে দুটি চোখ দেইনি? এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার দেয়া নিয়ামত স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি মানুষকে জ্ঞান এবং বোধগম্যতার শক্তি দিয়েছেন, যার মাধ্যমে সেই সঠিক পথ চিনতে পারে। শব্দ বিশ্লেষণ। আলাম, আমি কি করিনি? নাজাল, আমি তৈরি করেছি, স্থাপন করেছি। লাহু, তার জন্য। আইনাইন, দুটি চোখ। মূল শিক্ষা, দুটি চোখ শুধু দৃষ্টির জন্য নয়, বরং চিন্তা, উপলব্ধি ও শিক্ষা গ্রহণের মাধ্যম। আল্লাহ আমাদের চোখ দিয়েছেন যেন আমরা তাঁর নিদর্শনগুলি দেখি এবং উপলব্ধি করি। ইমাম ফখরুদ্দিন আর রাজি বলেন, এখানে চোখ দ্বারা বাহ্যিক ও আভ্যন্তরীণ জ্ঞান বোঝানো হয়েছে। বাস্তব জীবনের প্রেক্ষাপট। আমরা প্রায়ই আমাদের দৃষ্টিশক্তিকে স্বাভাবিক ধরে নেই, অথচ কত মানুষ দৃষ্টিহীন, আর আমরা যারা চোখ পেয়েছি তারা কি তাতে শুকর আদায় করছি? আত্মিক শিক্ষা। এই আয়াত আমাদেরকে কৃতজ্ঞতা, শুকর এবং আত্মসমালোচনার দিক নির্দেশ করে। আমরা কি চোখ দিয়ে সত্যিকারের দেখা ও চিন্তা ভাবনা করছি? আয়াত ৯, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, এবং একটি জিহ্বা ও দুটি ঠোঁট দেইনি? এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ামতের কথা মনে করিয়ে দেন। ভাষা প্রকাশের উপকরণ, জিহ্বা এবং ঠোঁট। শব্দ বিশ্লেষণ। ওয়াও এর অর্থ হচ্ছে এবং, লিসানান হচ্ছে একটি জিহ্বা, শাফাতাইন হচ্ছে দুটি ঠোঁট। মূল শিক্ষা, ভাষা ও কথা বলার মতো ক্ষমতা মানুষের একটি বিশেষ গুণ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। এর মাধ্যমে মানুষ জ্ঞান আদান প্রদান করে, সত্য মিথ্যার পার্থক্য তুলে ধরে। ইবনে কাসির বলেন, জিহ্বা ও ঠোঁট মানুষকে শুধু কথা বলার উপায়ই দেয় না, বরং এটি পরীক্ষা ও দায়িত্বের একটি মাধ্যমও। বাস্তব জীবনের প্রেক্ষাপট। আমরা প্রায়ই মুখে যা ইচ্ছা বলি, ভাবি না এর প্রভাব কত বড়। অথচ জিহ্বা এবং ঠোঁট শুধু উপহার নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর একটি দায়িত্ব, যা আমাদের জিহ্বা এবং ঠোঁটকে আমরা যথাযথভাবে ব্যবহার করি। আত্মিক শিক্ষা। এই আয়াত আমাদের শেখায় যে জিহ্বা দিয়ে আমরা আল্লাহর জিকির করতে পারি, মানুষকে শান্তি দিতে পারি, আবার একই জিহ্বা দিয়ে গীবত, অপবাদ বা কষ্টও দিতে পারি। আমরা কিভাবে ব্যবহার করছি আমাদের এই উপহার? আয়াত ১০, ওয়াহাদাইনাহুন নাজদাইন, এবং আমি কি তাকে দুটি পথ দেখাইনি? আল্লাহ বলছেন, আমি কি তাদেরকে দুটি পথ দেখাইনি? এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুক্ত ইচ্ছা এবং নৈতিক দিক নির্দেশনার কথা স্মরণ করিয়ে দেন। তিনি আমাদের সামনে দুটি পথ রেখেছেন, একটি কল্যাণের আর একটি অকল্যাণের। শব্দ বিশ্লেষণ। ওয়াহাদাইনাহু, এবং আমি তাকে পথ দেখিয়েছি। আন-নাজদাইন, দুটি উঁচু পথ,
এখানে বোঝানো হয়েছে দুটি বিকল্প পথ, সৎ পথ এবং অসৎ পথ। মূল শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জ্ঞান এবং বিবেক দিয়েছেন যাতে সে ভালো ও খারাপের মধ্যে পার্থক্য করতে পারে। এটা এক ধরনের আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই দুই পথ হল হেদায়েত এবং গোমরাহি। তাফসিরে কুরতুবিতে বলা হয় এটা সত্য ও মিথ্যার পথও হতে পারে। বাস্তব জীবনের প্রেক্ষাপট, আমরা প্রতিদিন ছোট বড় বহু সিদ্ধান্ত নেই। প্রত্যেকটি সিদ্ধান্ত হয় কল্যাণের পথে অথবা ক্ষতির পথে। আল্লাহ আমাদের বিবেক ব্যবহার করে সঠিক পথ চেনার সুযোগ দিয়েছেন। আত্মিক শিক্ষা, আমাদের সামনে প্রতিনিয়ত সত্য বনাম মিথ্যা, ন্যায় বনাম অন্যায় পথগুলো উন্মোচিত হয়। আমরা কোনটি বেছে নিচ্ছি সেটাই নির্ধারণ করে আমাদের আখিরাতের ভবিষ্যৎ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ দেখিয়েছেন, পছন্দ এখন আমাদের। আস্তাগফিরুল্লাহ। আয়াত 11, ফালাক্তামাহাল আকাবা, কিন্তু সে তো অতিক্রম করেনি কঠিন পথ। লা আকতাহামা, সে অতিক্রম করেনি সেই কঠিন পথ। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষকে সঠিক পথ দেখানো সত্ত্বেও অনেকেই কঠিন কাজ বা আত্মত্যাগের পথ বেছে নেয় না। আল আকাবা বলতে বোঝানো হয়েছে সেই চ্যালেঞ্জিং জীবনযাপন যা আল্লাহর পথে সৎকর্মে উৎসর্গিত। তার বদলে তারা সহজ পথ বা উপভোগের পথ বেছে নেয়। শব্দ বিশ্লেষণ, ফালা, কিন্তু সে নয়। আকতাহামা, সাহস করে প্রবেশ করা, লাফিয়ে পড়া, অতিক্রম করা। আল আকাবা, কঠিন পথ, পাহাড়ি চূড়া বা চ্যালেঞ্জিং কাজ। মূল শিক্ষা, সত্যিকারের ইবাদত এবং ত্যাগের পথ সহজ নয়। অনেকেই পছন্দ করে আরামপ্রিয়তা, অথচ জান্নাতের পথ অনেক সময় কষ্ট ও আত্মত্যাগে ভরা। ইবনে কাসির বলেন, এখানে কঠিন পথ বলতে বোঝানো হয়েছে আল্লাহর পথে দান করা, দাস মুক্ত করা, দুঃখীকে সাহায্য করা, এরকম অনেক অনেক ছোট ছোট কাজ। বাস্তব জীবনের প্রেক্ষাপট, আমরা অনেক ভালো কাজ সম্পর্কে জানি, শুনি এবং বুঝি, কিন্তু তার জন্য আত্মত্যাগ করতে চাই না। এই আয়াত আমাদেরকে সেই আরামদায়ক জীবনের মায়া থেকে জাগ্রত করে। আত্মিক শিক্ষা, আল্লাহর সন্তুষ্টির পথে চলতে গেলে আত্মত্যাগ করতে হয়। সাহস করে সৎকর্মে ঝাঁপিয়ে পড়াই প্রকৃত মুমিনের পরিচয়। এই আয়াত আমাদের সেই আত্মবিশ্বাসের শিক্ষা দেয়। আয়াত 12, ওয়ামা আদরাকা মাল আকাবা, তুমি জানো কি কি সেই কঠিন পথ? এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন যেন মানুষের মনোযোগ আকর্ষিত হয়। তিনি জিজ্ঞেস করছেন, তুমি কি জানো সেই কঠিন পথ কি? অর্থাৎ মানুষ অনেক সময় জানেই না যে প্রকৃত ভালো কাজ ও আত্মত্যাগ আসলে কিভাবে হয়। শব্দ বিশ্লেষণ, ওয়ামা, এবং কি, আদরাকা, আপনাকে জানিয়েছে, মাল আকাবাহ, সেই কঠিন পথ কি। মূল শিক্ষা, এই আয়াতের মাধ্যমে আল্লাহ সেই কঠিন কাজগুলোর প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন যা মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়। ইবনে জারির বলেন, এই ধরনের প্রশ্নমূলক ভঙ্গি কোরআনে ব্যবহৃত হয় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিষয়ের গুরুত্ব বোঝাতে চান। বাস্তব জীবনের প্রেক্ষাপট, আমরা অনেক সময় নেক কাজের গুরুত্ব বুঝি না, সহজ ও আরামদায়ক জীবনেই তৃপ্ত থাকি। এই আয়াত আমাদের ভাবতে শেখায় আসলে আল্লাহর কাছে প্রিয় কাজগুলো কি। আত্মিক শিক্ষা, এই আয়াত কৌতূহল জাগিয়ে তোলে এবং পরবর্তী আয়াতের জন্য প্রস্তুত করে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চিন্তাশীল করে তুলছেন যেন আমরা কঠিন কিন্তু মহৎ কাজের মূল্য উপলব্ধি করি। আয়াত 13, ফাক্কু রাকাবাহ, তা হলো কোনো কৃতদাসকে মুক্ত করা। এর আগের আয়াতে প্রশ্ন করা হয়েছে, তুমি কি জানো কি সেই কঠিন পথ? আয়াত 13তে সেই জবাব এসেছে, ফাক্কু রাকাবাহ, তা হলো কোনো কৃতদাসকে মুক্ত করা। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কঠিন পথের প্রথম দৃষ্টান্ত তুলে ধরেছেন, একজন কৃতদাসকে মুক্ত করা। এটি ছিল অতীতে একটি অত্যন্ত মহৎ এবং দুঃসাধ্য কাজ, বিশেষত যখন কৃতদাসকে মুক্ত করার অর্থই ছিল অর্থনৈতিক ক্ষতি মেনে নেওয়া এবং মানবিক দায়বদ্ধতা পালন করা। শব্দ বিশ্লেষণ, ফাক্কু, মুক্ত করা, ছাড়িয়ে দেওয়া, রাকাবাহ, গলা, অর্থাৎ একজন দাস বা বন্দী ব্যক্তিকে
মুক্ত করা। মূল শিক্ষা, সত্যিকার কল্যাণমূলক কাজ হলো এমন কিছু যা কেবল নিজের স্বার্থেই নয়, বরং অন্যের মুক্তির জন্য করা হয়। তাফসির ইবনে কাসির এবং কুরতুবী ব্যাখ্যা করেছেন, এই আয়াত মূলত মক্কার সেই সময়ের প্রেক্ষাপটে নাজিল হয়েছিল যখন ইসলাম ধর্ম দাস প্রথার বিরুদ্ধে কথা বলছিল। বাস্তব জীবনের প্রেক্ষাপট, আজকের দিনে আমাদের সমাজে দাস নেই, কৃতদাস নেই, কিন্তু এই আয়াত আমাদেরকে শেখায় যে নিপীড়িতদের সাহায্য করা, কারাবন্দীদের ন্যায় বিচার নিশ্চিত করা এবং যে কেউ যে কোনো বাধায় আটকে আছে তাকে মুক্ত করতে সচেষ্ট হওয়াই হলো আধুনিক যুগে এই আয়াতের প্রয়োগ। সুবহানাল্লাহ। আত্মিক শিক্ষা, এই আয়াত আমাদের শেখায় আল্লাহর নিকট প্রিয় কাজগুলো মানুষের কল্যাণে উৎসর্গ করা কাজ। এটি আত্মত্যাগের বড় নিদর্শন যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উচ্চ মর্যাদা সম্পন্ন। আয়াত 14, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, অথবা খাদ্য দান করা কঠিন দুর্ভিক্ষের দিনে। এই আয়াতে আরেকটি চ্যালেঞ্জিং সৎকর্মের কথা বলা হয়েছে, ক্ষুধার্ত, অভাবী, দুর্ভিক্ষগ্রস্ত অবস্থায় মানুষের মুখে খাবার তুলে দেওয়া। শব্দ বিশ্লেষণ, আও অথবা, ইতআমু খাদ্য দান করা, ফি ইয়াউমিন এমন একদিনে, যী মাসগাবা যেখানে দুর্ভিক্ষ বা তীব্র খাদ্য সংকট রয়েছে। মূল শিক্ষা, প্রকৃত দান হচ্ছে তাই যা কষ্টের সময় এবং ত্যাগ সাধ্য অবস্থায় করা হয়। ইবনে কাসির বলেন, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অবস্থাকে নির্দেশ করছেন যখন মানুষ নিজের জন্য পর্যাপ্ত খাবার পায় না, তবুও সে অন্যকে খাওয়ানোর চেষ্টা করে। সুবহানাল্লাহ। বাস্তব জীবনের প্রেক্ষাপট, আজকের সমাজে খাদ্যের অভাবে বহু মানুষ কষ্ট পাচ্ছে। করোনা, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দারিদ্র্যে মানুষ ক্ষুধার্ত। এই আয়াত আমাদেরকে অনুপ্রাণিত করে সেই সময় তাদের পাশে দাঁড়াতে। আত্মিক শিক্ষা, আল্লাহর নিকট সেই দানই প্রিয় যা প্রয়োজনের সময় সংকটময় মুহূর্তে করা হয়। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় মানবতা এবং দয়া ঈমানের অংশ। আয়াত 15, ইয়াতীমান যা মাকরাবা, নিকট আত্মীয় কোনো ইয়াতিমকে খাওয়ানো। এই আয়াতে খাদ্যদানের যে দৃষ্টান্ত দেওয়া হয়েছে তা আরও স্পষ্ট করে বলা হয়েছে, বিশেষ করে নিজ আত্মীয় স্বজনদের মধ্যে যে ইয়াতিম রয়েছে তার খোঁজ খবর নেওয়া ও তার প্রয়োজন মেটানো। শব্দ বিশ্লেষণ, ইয়াতিমান এতিম শিশু, যা অধিকারী, যে, মাকরাবা আত্মীয়তা বা নিকটতা। মূল শিক্ষা, কেবল দান করলেই যথেষ্ট নয়, আত্মীয় স্বজনের মধ্যে যারা দরিদ্র বা এতিম তাদের প্রাধান্য দেওয়া উচিত। এতে দ্বিগুণ সওয়াব, আত্মীয়তা রক্ষা এবং দান খয়রাত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াতে আত্মীয় ও ইয়াতিমদের খেদমত করাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়েছে, কারণ এতে আত্মীয়তার সম্পর্ক বজায় থাকে। বাস্তব জীবনের প্রেক্ষাপট, আমরা অনেক সময় বাহ্যিক দান করি, কিন্তু ঘরে বা আত্মীয়দের মধ্যে যারা অভাবী তাদের ভুলে যাই। অথচ এই আয়াত আমাদের আত্মীয়তার বন্ধনকে সঠিকভাবে পালন করার নির্দেশ দেয়। আত্মিক শিক্ষা, ইসলাম শুধুমাত্র দানকে নয়, কার জন্যে দান করা হচ্ছে তাও বিবেচনায় রাখে। ঘনিষ্ঠ মানুষের অভাবে পাশে দাঁড়ানো আমাদের ঈমানের অংশ। আয়াত 16, আও মিসকিনান যা মাতরাবা, অথবা এমন মিসকিনকে খাওয়ানো যে ধুলায় মাটিতে লুটিয়ে পড়েছে। আমি আবার পড়ছি, আও মিসকিনান যা মাতরাবা, ধুলা মণ্ডলিত, ধুলায় ঢাকা এমন কোনো মিসকিনকে খাওয়ানো। এই আয়াতে আরও একটি বিশেষ শ্রেণীর দরিদ্রের কথা বলা হয়েছে, যা মাতরাবা, যারা এতটাই নিঃস্ব যে মাটিতে লুটিয়ে পড়েছে, কোনো আশ্রয় বা কোনো সহায়তাও তার নেই। শব্দ বিশ্লেষণ, আও অথবা, মিসকিনান নিঃস্ব অভাবী ব্যক্তি, যা অধিকারী বা যার, মাতরাবা ধুলা মাটি এমন অবস্থা বোঝায় যেখানে মানুষ অত্যন্ত অসহায় এবং দরিদ্র। ইসলামে এমন মানুষের খোঁজ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নিজে কিছু বলতেও পারে না কিন্তু চরম দারিদ্র্যের মাঝে দিন কাটায়। তাফসির আল জালালাইন বলেন, এই আয়াতে এমন একজনের কথা বলা হয়েছে যিনি এতটাই গরিব যে তার পরনে ভালো কাপড় নেই, থাকার ঘর নেই, সাহায্য চাওয়ার শক্তিও নেই। বাস্তব জীবনের প্রেক্ষাপট,
আমাদের চারপাশে অনেকেই আছে যারা মুখ ফুটে কিছু চায় না, কিন্তু তারা নিঃস্ব। এই আয়াত আমাদের এমন লোকদের খোঁজ করে সাহায্য করতে বলে। আত্মিক শিক্ষা, আল্লাহর কাছে প্রিয় তারা যারা নিঃস্বদের চুপচাপ সাহায্য করে, তাদের দয়া করে, তাদের সম্পদে তাদের অংশ রাখে। এই আয়াত আমাদের দয়ালু হৃদয়ের মানুষ হওয়ার শিক্ষা দেয়। আলহামদুলিল্লাহ। আয়াত 17, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবর ওয়া তাওয়াসাউ বিল মারহামা। এরপর সে তাদের অন্তর্ভুক্ত হয় যারা ঈমান আনে এবং একে অপরকে ধৈর্য ও দয়ার উপদেশ দেয়। সুবহানাল্লাহ। এই আয়াতে আলোচিত দান এবং কল্যাণমূলক কাজের পাশাপাশি ঈমান, ধৈর্য এবং দয়ার উপদেশ, এগুলোকেও আল্লাহ সেই কঠিন পথ বা আল আকাবার অংশ হিসেবে বর্ণনা করেছেন। শব্দ বিশ্লেষণ। সুম্মা, এরপর, কানা মিনাল্লাযীনা, তাদের অন্তর্ভুক্ত হয় যারা, আমানু, ঈমান আনে, ওয়া তাওয়াসাউ, একে অপরকে উপদেশ দেয়, বিস-সাবর, ধৈর্য অবলম্বনের বিষয়ে, ওয়া তাওয়াসাউ বিল মারহামা, এবং দয়ার বিষয়ে উপদেশ দেয়। মূল শিক্ষা, ঈমানের সঙ্গে সঙ্গে সামাজিক দায়িত্ব, ধৈর্য এবং দয়া প্রচার করাও আল্লাহর কাছে প্রিয় এবং গুরুত্বপূর্ণ কাজ। ইবনে কাসির বলেন, এটি সেই মুমিনদের গুণাবলী যারা শুধু নিজেরা ভালো নয়, বরং অন্যদেরকেও ভালো কাজের দিকে আহ্বান করে। বাস্তব জীবনের প্রেক্ষাপট, আজকের সমাজে ধৈর্য এবং দয়া হারিয়ে যাচ্ছে। প্রতিকূল পরিস্থিতিতে অন্যকে শান্ত করা, সহানুভূতি দেখানো এবং ভালো আচরণ শেখানোই প্রকৃত ঈমানদারের পরিচয়। আত্মিক শিক্ষা, এই আয়াত আমাদের শেখায় সত্যিকারের ঈমান কেবল অন্তরের বিষয় নয়, তা কার্যকর হয় অন্যকে ধৈর্য এবং দয়ার পথে উৎসাহিত করার মাধ্যমে। এই সমাজ গঠনের ভিত্তি হলো আল্লাহর দেখানো সেই কঠিন পথ, আল্লাহ আকাবাহ। আয়াত 18, উলাইকা আসহাবুল মাইমানাহ, তারাই হলো ডান পক্ষের সাথী, সফল এবং ভাগ্যবান। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সব মানুষদের মর্যাদা ঘোষণা করছেন যারা পূর্বের আয়াতগুলোর গুণাবলী অর্জন করে। তারা ঈমান এনেছে, ধৈর্য ধারণ করে, দয়া প্রদর্শন করছেন এবং এর জন্য তারা আসহাবুল মাইমানা, অর্থাৎ ডান পক্ষের সৌভাগ্যবান মানুষদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। শব্দ বিশ্লেষণ। উলাইকা, তারাই, আসহাবু, সঙ্গী বা দল, আল মাইমানা, ডান দিক, সৌভাগ্য, কল্যাণের প্রতীক। মূল শিক্ষা, যেসব মানুষ ঈমান, দান, ধৈর্য এবং দয়া অবলম্বন করে তারা জান্নাতের সৌভাগ্যবান দলের অন্তর্ভুক্ত হয়। তাফসির ইবনে কাসির ও কুরতুবী বলেন, আসহাবুল মাইমানা বলতে সেই লোকদের বোঝানো হয়েছে যাদের আমলনামা কিয়ামতের দিনে ডান হাতে প্রদান করা হবে। সুবহানাল্লাহ। বাস্তব জীবনের প্রেক্ষাপট, আজকের সমাজে অনেকেই নিজের সুবিধা দেখে কাজ করে, কিন্তু যারা আল্লাহর জন্য কঠিন পথে হাঁটে তারা আখিরাতে সত্যিকার সফলতা অর্জন করে। আত্মিক শিক্ষা, এই আয়াত আমাদেরকে ভবিষ্যতের দিকে তাকাতে বলে। আমরা কোন দলে থাকতে চাই? ডান পক্ষের সৌভাগ্যবানদের দলে নাকি অন্য দলে? এই জবাব আমাদের প্রতিদিনের কাজের মাধ্যমেই নির্ধারিত হবে। আয়াত 19, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা, আর যারা আমাদের নিদর্শনসমূহ অস্বীকার করেছে তারাই বামপন্থী, তারাই অসফলদের দল। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শ্রেণীর লোকদের উল্লেখ করছেন যারা তাঁর নিদর্শনসমূহকে, তাঁর আয়াতকে, তাঁর কোরআনকে, তাঁর রসূলের বাণীকে প্রত্যাখ্যান করে। তারাই হবে আসহাবুল মাশআমা, বামপন্থীদের দল, যারা ধ্বংস এবং শাস্তির সম্মুখীন হবে। শব্দ বিশ্লেষণ। আল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করেছে, বিআয়াতিনা, আমাদের নিদর্শনসমূহ, হুম, তারাই, আসহাবুল মাশআমা, বাম দলের সঙ্গী, দুর্ভাগ্যবান এবং শাস্তিপ্রাপ্ত। মূল শিক্ষা, যারা কোরআনের সত্যতা, নবুয়তের বার্তা এবং আল্লাহর আদেশ অস্বীকার করে তারা জান্নাত থেকে বঞ্চিত হবে এবং ধ্বংসের পথে যাবে। তাফসির আল জালালাইন এবং ইবনে কাসির ব্যাখ্যা করেন, এই আয়াতে বাম দল বলতে সেই মানুষদের বোঝানো হয়েছে যাদের আমলনামা কিয়ামতের দিন বাম হাতে প্রদান করা হবে। বাস্তব জীবনের প্রেক্ষাপট,
কেউ কেউ সত্য জেনে বুঝেও তা মানতে চায় না, অহংকার করে, অবিশ্বাস করে। এই আয়াত আমাদের সতর্ক করে যে সত্য প্রত্যাখ্যান করলে আখিরাতে এর কঠিন পরিণতি হবে। আত্মিক শিক্ষা: আল্লাহ তাআলার আয়াতকে মেনে নেওয়া এবং জীবনে তা বাস্তবায়ন করা শুধু নাজাতের পথ নয়, বরং তা অস্বীকার করা সবচেয়ে ভয়ঙ্কর পরিণতির কারণ হতে পারে। তাই হিদায়াত পাওয়ার পর তা ধরে রাখাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। আয়াত 20, আলাইহিম নারুন মুসাদা, তাদের উপর আগুন বন্ধ করে দেয়া হবে, দ্বার রুদ্ধ করে জ্বলতে থাকবে। এই আয়াতে জান্নাত থেকে বঞ্চিতদের পরিণতির চূড়ান্ত রূপ বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে তারা এমন আগুনে থাকবে যার দরজা বন্ধ করে দেয়া হবে, যেন তারা আর কোনোভাবে মুক্তি না পেতে পারে, এবং আগুনের চূড়ান্ত জ্বলন্ত শিখা তাদেরকে ক্ষতবিক্ষত করে। শব্দ বিশ্লেষণ: আলাইহিম, তাদের উপর, নারুন, আগুন, মুসাদা, বন্ধ করে দেওয়া, তালাবদ্ধ। এই আয়াত থেকে মূল শিক্ষা: কুফর এবং অবিশ্বাসের পরিণতি চরম কঠিন এবং চিরস্থায়ী শাস্তি। তাফসির ইবনে কাসির এবং কুরতুবী বলেন, মুসাদা মানে এমন দরজা যা বন্ধ করে দেয়া হয়েছে। এই শব্দটি আগুনের ভয়াবহতা এবং জাহান্নাম থেকে বের হওয়ার অসম্ভবতা বোঝায়। বাস্তব জীবনের প্রেক্ষাপট: এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, জীবনের ছোট ভুলগুলি যদি তওবা ছাড়া চলতে থাকে তবে তা আখিরাতে ভয়ানক শাস্তির দিকে নিয়ে যেতে পারে। আত্মিক শিক্ষা: আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করা সবচেয়ে বড় ক্ষতি। এই আয়াত আমাদেরকে সতর্ক করে দেয় যেন আমরা আল্লাহর আয়াত অস্বীকার করে নিজেদেরকে চিরস্থায়ী শাস্তির উপযুক্ত না বানিয়ে ফেলি। হেদায়েতের উপর অটল থাকা এবং আল্লাহর নৈকট্য কামনাই আমাদের পরিত্রাণের পথ। সূরা বালাদের শেষ কথা: এই সূরাটি আমাদের শেখায় আল্লাহ আমাদের জীবনকে পরীক্ষার ময়দান বানিয়েছেন। এই দুনিয়া সহজ নয়, তবে আল্লাহর দেখানো কঠিন পথ, দয়া, ধৈর্য, ত্যাগ এবং ঈমান, সেই পথে চূড়ান্ত মুক্তির দিশা। আমরা কোন পথে হাঁটছি? আমরা কি ডানপন্থীদের দলে থাকতে চাই, নাকি আল্লাহ না করুন বামপন্থীদের দলে? চলুন এই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি। আমিন। আলহামদুলিল্লাহ। আপনি যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে দয়া করে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করে দিন। আপনি কি আল কোরআন ইনস্টিটিউটের বিভিন্ন কোর্স সম্পর্কে জানতে বা যোগ দিতে আগ্রহী? তাহলে ভিজিট করুন alquraninstitute.net। আমাদের কোর্সগুলো ধাপে ধাপে সাজানো, শুরু থেকে শেষ স্তর পর্যন্ত 3টি মডিউলে বিভক্ত: মডিউল 1, মডিউল 2 এবং মডিউল 3। এই কোর্সগুলো আপনি নিতে পারেন অনলাইন লাইভ ক্লাসে অথবা সেলফ স্টাডি কোর্স হিসেবে। সেলফ স্টাডি কোর্সে সম্পূর্ণ স্বাধীনভাবে আপনার সুবিধামতো সময়ে ইচ্ছামতো কোর্স শেষ করে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পেতে পারেন, যাতে আছে ফুল ভিডিও লেসন, পিডিএফ ফাইল, এমসিকিউ সহ প্রশ্নোত্তর, কোর্স শেষে সার্টিফিকেট এবং পূর্ণ সহযোগিতা। আলহামদুলিল্লাহ, আমাদের কোর্সগুলি আল্লাহর অশেষ দয়া এবং রহমতে খুবই জনপ্রিয়। তবে শুধু আমাদের কথা নয়, শুনে নিন আমাদের ছাত্রছাত্রীদের অভিজ্ঞতার কাহিনী। ইনশাআল্লাহ ছাত্রছাত্রীদের মতামত দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে টেস্টিমোনিয়াল সেকশন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।